দুঃখ পাতাশানি দুঃখা ভয় পাতাশানি ভয়া সুখা পাতাশানি সুখা হন্তু সব্বি বিপানিনোতি। যারা দুঃখদাগন তারা দুঃখতুল মুক্ত দুঃখ, যারা বয়ে বয়ে আগন তারা নির্ভয়ে থাকু, যারা সুখ সন্তপ্ত অবস্থায় আগন তারা সুখ সন্তপ্ত মুক্ত পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সহ যারা মত অত্যন্ত জ্ঞাতিকুল মাতৃকুল পিতৃকুল যারা এসে উপস্থিত আগ আর অদৃশ্য যারা উপস্থিত আগন অদৃশ্য দেব নাগ যক্ষ গন্ধর্ব কিন্নর দূত প্রেত সহ প্রত্যেকে মর জন্ম জন্মান্তরে অতীত বর্তমান জন্ম সহ সঞ্চিত দানময় শিলময় ভাবনাময় সঞ্চিত পুণ্য রাশি দান করমর ব্যাকুণে সুখী সকল প্রকার দুঃখ মুক্ত প্রদান হয়। আসলে ইচ্ছে হলো আমার আমি তো হওয়ার নপে আমার তো পরাচিত্ত বিজানন জ্ঞান নেই, জাতিস্বর জ্ঞান নেই, দিব্য জ্ঞান নেই, দিব্যঋদ্ধি নেই, আসবক্ষয় জ্ঞান নেই, নানাবিধ ঋদ্ধি জ্ঞান নেই। পঞ্চ অভিজ্ঞান নতানার কারণে একমাত্র সর্বজ্ঞ বুদ্ধ তুনই তাই এই সর্বজ্ঞ বুদ্ধ গুণে বুদ্ধ যদি উপস্থিত থাকে হয়তো হইতে পারত। আমার যার উদ্দেশ্যে আমি উপস্থিত হই এই অন্ত্যেষ্টি ক্রিয়া সাপ্তাহিক ক্রিয়া জ্ঞান দিয়ে পরে তোমার এখানে অনুরোধ করিম সর্বপ্রথমে যারা কালগতন আমার গীতি আত্মীয় তুমি যারা ইচ্ছে শুনো প্রত্যেকের অনুরোধ গ্রহণ ত্রিপিটক শাস্ত্র অনুসারে পুরি উদান হয়ে দঙর সাপ্তাহিক ক্রিয়া যদি দিয়ে পরে দেয় 7 দিন বিধি দিয়ে পরে ত্রিপিটকর সুস্পষ্টভাবে উল্লেখ আগে 3 দিন অথবা 5 দিন 7 দিন তার চেয়ে বেশি নয় 7 দিন বিধি দি দিবার চেষ্টা করিবা। 7 দিনের পরে যদি দিয়ে হয় তখন মানে যার উদ্দেশ্যে আমি দান করি সত্যব 1 সপ্তাহ পরে তার চেঞ্জ বদলি যাইব। ইয়ান ত্রিপিটকর পরিপূর্ণভাবে উল্লেখ আগে ইয়ান ব্যাকুণর অন্তরের মধ্যে যাহাতে মনোবিধিরে থায় ঠিকতেই তাদের জন্ম হয়ে গই কিন্তু আমি নজানি দিয়াই শুধু জন্ম হয়ে গই রূপ পরিবর্তন হয়ে যে গই জাগতিক নিয়ম জন্মর সময় জন্ম হলে অবশ্যই জোড়া হব জোড়া হলে বেদি হব
বেদি এলে অবশ্যই মৃত্যু হব, তারা থিনবেই। জোড়া জোড়াবো, জোড়া মানে কি বুড়ো নাই, জোড়াবো বুড়ো না গান তাহলে বেগসি গুণ বেবু বেদিয়ান অলতে মাইচেং বেবু মৃত্যু আনদে বর বেবু জোড়াবো হুদু থাই নিজ শরীর বিদিরে থাই, কিন্তু আমি হবর নপেই প্রত্যেক বিদিরে জোড়াবো আগে। জোড়া মানে আমি এই যে বুড়ো এই যে লই সন্না বুড়ো গড়াই চেনকা হই দিম মাইচেং বেবু অলতে বেদিব হুদু থাই হসপিটালত থাই। ওই রামাইতে সদর হসপিটাল নয়, হসপিটাল আরো আগে, হসপিটালের অভাব নেই। বেদিব থাই যে হসপিটালত, তারপরে দেখো ডাঙর বেবু থাই যে হুদু মৃত্যু হ্যাঁ অপেক্ষা করতে শ্মশানত পরিষ্কার করে হয়ে যাও। যে সমস্ত কর্মকাণ্ডনি গদে একখানি আলাদা বরবেইব কি করে মৃত্যু বরবেইব পরিচালনা করে। জোড়া যেখানে আমি ওই জোড়া যেখানে আমি জড়িত হয়ে যাব গই বিদিরে হামগুড়ি ফেলায় বেগসি গুণ বেবু, কিন্তু আমার তো কোনো জ্ঞান নতানার কারণে আমি খবর নপেই আমার বিদিরে জড়াবো যে আমার বিদিরে যে হিনা হাম ঘরের ও আমি হই দি ও মুই তো কমাগ ও এই যে এদক গমে দালে হিয়ঙ্গে এই যে গমে দালে বাকি হিয়ং মুই মুক্ত নান বাড়ি সদই সুমুক্ত নান হিনেতে বাড়ি সদই সামনে দিয়ে আরো হতো আজা থাই খেবাল্লাই এই যে চকুন চকু পাচাদা আলাম বানাং তিন্নাং পাশ্চাদে তিন্নাং সাংগাতি চাক্ষু বিয়ানা উৎপন্নানাং। এই যে চকু যে আমার কত দুঃখ দেয় আমি কি জানি নজানি। তা এই জোড়াবো যেখানে যে চকু আতে উড়ে তাক কর্মকাণ্ড বন্ধ হয়ে যায় গই অনি নয় চকু তা আমান ঘুরে নেওয়ার হিতেই বুদ্ধ আলাদা সর্বজ্ঞ। এই সর্বজ্ঞ বুদ্ধর বাসনের মধ্যে হতে যে জোড়া কি কারণে আমি জোড়া হই আহার পাশ্চায়না পাশ্চায়ু 24 হেতু প্রত্যয়ের মধ্যে হতে আহার পাশ্চায়না পাশ্চায়ু। আমি এমন মানুষ আহার নহেলাইও মরা পরে আহার হেলাইও বেদিয়ে ধরে খুব পরিষ্কার মনে রাখা হতা নেই মগে দিয়া প্রিয় গুণ আহার নহেলাইও মরা পড়িব আহার হেলাইও বেদিয়ে ধরিব যে বা হুদু যে বার আগে মরে কোনো বাজিবার কোনো উপায় আগে বাজিবার কোনো উপায় নেই। এই জোড়াতুন বাজিবার কোনো উপায় নেই। এই জোড়া কিভাবে আছে কন্যা জন্মগ্রহণ করে মানুষ মরিনে উড়ি কি মানুষ জন্ম দেয় বুঝো। অনেকে প্রশ্ন করন মরে ইন্টারনেটত বানতে উমুকান হি সন্না মরে সন্না জন্ময় প্রশ্ন করেন দেবী তা সন্না বুক করে বুক মানে দুঃখ আয় দুঃখ সন্না বুক করে খুব গমে তাহলে শুনো হতা নেই সন্না বুক করে সন্না দুঃখ পায় এনে
অত্যন্ত তাত্ত্বিক কিন্তু এই জিনিসটা নিয়ে হলো বুদ্ধ জন্মান্তর এই অভিধর্ম ব্যাখ্যা করছে দেয় অভিধর্ম বিশ্লেষণ মধ্যে আগে দেয় পঞ্চস্কন্ধ এই পঞ্চস্কন্ধ হিয় দিয়ে পঞ্চস্কন্ধ সাময়িকভাবে বন্ধ হয়ে দি কিন্তু আবার জন্ম হয় তুমি আমি যারা যে 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 বাজি আগি পঞ্চস্কন্ধ চলাতে মাত্র এই পঞ্চস্কন্ধ কিন্তু স্তব হয়ে যায় গই হকে পঞ্চস্কন্ধ স্তব হব যক্ষে আমি মার্গ এবং ফল লাভ করিব তখনও এই পঞ্চস্কন্ধ বন্ধ হব দে চলতেই থাকব পঞ্চস্কন্ধ তারা হয়তো নাম এবং রূপ এই নাম এবং রূপ ব্যাখ্যা বিশ্লেষণ যকে আমি জানিব যকে শুনিব পঞ্চস্কন্ধ কিভাবে উৎপন্ন হয় এই পঞ্চস্কন্ধ জোড়ায় আক্রান্ত করে যকে পঞ্চস্কন্ধ উৎপন্ন হব তখনও এই তিনবেই কিন্তু রেডিতে প্রস্তুত থাক রেডি থাক জোড়ায় হিতেই আমার আক্রান্ত করে আমার ভিতরে ফাইচান আগুন আগে এই ফাইচান আগুনই আমার সবসময় কি করে আস্তে পিস্তে বেড়ে আগে হত্যা করত এই যে হিনাদে মানে ফাইচান আগুন এক হলতে উষ্ণ আগুন দুই হলতে সন্তাপ আগুন তিন হলতে দাহ আগুন সেই হলতে ফাঁসক আগুন ফাঁস হলতে জিন্ন আগুন উষ্ণ আগুন হলতে নর্মেল আমার শরীরের ভিতরে প্রত্যেকের ভিতরে নর্মেল সেটা হয়তো উষ্ণ আগুন মনের আগ ইনে অভিধর্ম সদা দুই সন্তাপ আগুন বিলে মহিয়ানকে মহিয়ানকে সেই দিকে লাগে জরুরতে নাহি মামি চলে 100 অথবা 102 3 সন্তাপ আগুন ফাঁসক আগুন আমি যে সেই সন্না ভিতরে সন্না ফাঁক করে আগুন আনে ফাঁক করে আগুন আনে যখন বয়স যাব ওই আগুন আন হমি যায় এই কারণে বদ হজম হয় হজম গুড়ি নবারে এই সনতে বারবার বারবার হমতে আমার বুড়ো বুড়ে হাকারে 60 হতে 70 বার সাবেবে 60 হতে 70 বার সাবাদে যাকে ফানি হব তারপরে হ্যাঁ ধরে গিলিবে তে হজম হব দে আনলে যদি এনে বাদে গিলচ্ছি হয় খেত 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 এই দিল্লে বাদে বার হয়ে যাব গই হিতেই ফাঁসক আগুন সিয়ান আস্তে হমি যায় 30 থেকে 40 বছরের ভিতরে আস্তে আস্তে হমা শুরু করে 40 থেকে 50 অরে আরো হমি যায় 50 থেকে 60 পর্যন্ত একেবারে আর হিনাতে মানে কম হয়ে যায় গই এই আগুনান মনের রাগ প্র্যাকটিক্যাল বুদ্ধ হদানি অলদে অত্যন্ত প্র্যাকটিক্যাল যুক্তিসঙ্গত এই কারণে হয়ে যায় সুব্যাখ্যাত ধর্ম সুন্দরভাবে ব্যাখ্যা করছে ধর্ম সুখ্যাত ভগবত ধর্ম সুন্দরভাবে ব্যাখ্যা করছে এই ধর্মগান কোনো জায়গাত কোনো স্থানত তিনতে মানে একখান সদায় হারারে বাগি নরাগায় সেনাতে সুব্যাখ্যাত ধর্ম এই সুব্যাখ্যাত ধর্ম জানিবেতে হলে স্টাডি করা পড়িব অবশ্যই স্টাডি করা পড়িব মেডিটেশন করা পড়িব পঞ্চস্কন্ধ জানিবেতে হলে মেডিটেশন করা পড়িব প্রথম জ্ঞান অবদায় বিদর্শন ভাবনার প্রথম জ্ঞান যেন উৎপন্ন হয় সে নলতে নাম রূপ প্রত্যয় জ্ঞান এই পঞ্চস্কন্ধ নাম রূপ প্রত্যয় জ্ঞান যদি দি হানদি শুনি ইন্দি যদি বার করে দিলে ইন্দি বার করে দিলে তো নহলো আর জানাতি বিদ্যা না জানাতি আবিদ্যা ন জানিহিনে আমি অজ্ঞান জানা না দেয় জ্ঞান সিনতে ধর্ম দেশনা শুনো পরে দে তোমার এই জিনিসটা নহয় ডর কোন দিয়ে দিয়ং এই ভারত প্রথমবারের মতো মোর জীবনের মধ্যে এই যে উগরে হুজুম চুরি জেনে যে সংঘবন্ধনা বইও মতো শিখিতে হচ্ছে তারা অনেকে সঙ্গ বন্দনা কর
প্রথমেই অবদে বান্দামি ভান্তে সাংগাং, তারপরে অবদে সর্বশেষে সঙ্গ। মনে রাখিও বুদ্ধ ধর্ম হলো এমন একখান ধর্ম, যদি একখানা ব্যতিক্রম হলে, একখানা যদি ভুল হয়, একখানা যদি কোনো কারণে যদি মানে তুমি ফাঁস কাটি জগই, আমার বৌদ্ধ ধর্মত মার্গফল লাভ করিবার কোনো হেতু নেই। মনত রাগ। তার মানে হলো যে একখানা যদি তুমি যদি একখানা যদি কোনো ধরনের মিথ্যা আবরণে যদি কোনো ধরনের কোনো কিছু লেবাস খায়, তোর এই মার্গফল নয়ব। এই সেনতেই বুদ্ধ ধর্মরে জানিবেতে হলে তাহলে গভীরভাবে স্টাডি করা পড়িব। সেনতে হতে পঞ্চস্কন্ধরে যাকে আমি জানিব, তখন মনে করিবা দে এই পঞ্চস্কন্ধ শরীর একেবারে চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত পঞ্চস্কন্ধ বিদ্যমান। এই পঞ্চস্কন্ধরে যদি জানিবেতে ছেলে দুঃখ সত্যরে আমি জানিব। দুঃখ সত্য হুদু আগে, দুঃখ সত্য এই বিদিরে আগে। ইচ্ছে মুই হাক্কারা হইয়ঙ্গা, মহুত্ব ভরা হইয়ঙ্গা, আমি সত্য থগেই নির্বাণ থগেই দুঃখ তোর মুক্তির হেতু উৎপন্ন হবার সেই নির্বাণ আমি থগেই। বুদ্ধ হতে শান্তিতিকো আকালিকো ধাম্ম, শান্তিতিকো হুদু থ বিদিরে আগে দেয় হতে, থ বিদিরে শান্তিতিকো ত বিদিরে আগে দেয়, স্বয়ং প্রত্যেক ঘুরি ভাড়া দেয় সেই ধর্ম থ বিদিরে আগে দেয় হতে। বুদ্ধ হতে হতাংশ আকালিকো সত্য যেখানে উৎপন্ন হব এই শরীর ভিতরে উৎপন্ন হয়। আকালিকো যেখানে উৎপন্ন হব সঙ্গে সঙ্গে তুই দর্শন করিবি। এই বার্ষিক এস দেখ উদু বনবিহারত বনবান্ধেই দু নাকি আনন্দ বিহারত তবলচুরি, নাকি হিনাদে মৈত্রী বিহারত, নাহি বিলোচরা বিহারত। নির্বাণ কোনো জায়গাত নেই। বন এই যে হিনাদে বুদ্ধ গিয়াত বুদ্ধ যে আসনত হিনাদে ভাবনা করছে সেই আসনত ভাবনা করছেন গই, নির্বাণ নেই। তারপরে দিলুং কি ত্রিভুজ করতে করতে স্টাডি করতে করতে ফেলুঙ্গে হি ও যে বুদ্ধ হদাগান সে নল দেখি শান্তিতিকো আকালিকো ধাম্ম এই বার্ষিকো উপনায়িকো ও হতে থ বিদিরে ইসা থ বিদিরে আগে দেয়, থ বিদিরে আগে দেয়। ত্রিভেদকে স্টাডি করতে 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 ফেলুন। বার্মা থেকে শুরু করে নে করি রেঙ্গুন, মান্দালে, শ্রীলঙ্কা, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, হাজার হাজার অরহত উৎপন্ন হয়েছে। কিচ্ছু নেই, চিহ্ন নেই আগে মাত্র। যতই দিন যার ততই আস্তে আস্তে ধর্ম পরিহানি গদের হয় যার লই ত্রিপিটক স্থাতি করতে করতে তারপরে ও মুইদহীন আদে মানে এখান দৃষ্টিভঙ্গি মর এখান বুলেল থাইল্যান্ড স্থাতি করতে করতে মনে হলো ও শান্তি দিকু আকালিক ধর্ম কোথাও নেই, নিজ বিদ্রি আগে আর নিজ বিদ্রি তোকা করিব ইচ্ছে গীতি আত্মীয় গুণ কোনো জায়গা নির্বাণ নেই। বুদ্ধ হত্যা নিজ ভিতরে থগ শান্তি দিকু নিজ ভিতরে আগে হত্যা আকালিকো যেখানে উৎপন্ন হব ধ্যান করতে করতে ভাবনা করতে করতে তারপরে এই যে ধর্ম দেশনা শুনো, ধর্ম দেশনা শুনতে শুনতে মার্গফল উৎপন্ন হয়। মুখ এমন উক্ক ভিক্ষু, এই ভিক্ষু এমন মূর্খ তোমার অন্তর ভিতরে হি উৎপন্ন হয়েছেন তো মুই নজানো মতুন যদি পরচিত্ত বিজনন জ্ঞান তেদ সেই পরচিত্ত বিজনন জ্ঞানের মাধ্যমে তোমার অন্তরের মধ্যে হি জ্ঞান উৎপন্ন হয়ে ঠিক সেভাবে মত দেশনা নিষেধ কে হদ বুদ্ধ নির্দিষ্ট চিত্তরে লক্ষ্য করি না করি দেশনা করে। যেমন মুই যদি হং কেনার উদাহরণ দং শ্রাবস্তি যেতবন বিহার যাকে দেশনা করের স্বজন আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ঘনিষ্ঠ আত্মীয় যাকে মারা গেল গই পতাচারার পাগল হয়ে যিয়ে গই পতাচারা পাগল হয়ে যিয়ে গই হুদু যাব হুদু থাব মায়ও নেই বাবু নেই ঘর নেই বাড়ি নেই পথহারা হয়ে যিয়ে গই
তখন বুদ্ধ দেশনা করে যতক্ষণ বিহারত বুদ্ধ দিব্য কিনে দেখে ও ইচ্ছে পদাচার হি হব ধর্ম জ্ঞান উৎপন্ন হব তারপরে সব ইনি ধর্ম দেশনা করে আবার দিব্য জ্ঞানের মাধ্যমে পদাচারা হত্যা হে পদাচারা আমি আসি তুমি আসো তুমি আমার কাছে আসো বুদ্ধ ডাকেতে তার পদাচারা শুনিয়ে দিব্য জ্ঞানের দিব্য শব্দ শুনিয়ে ও হইতে মুই এত হিয়দে মানে মর জীবনের মধ্যে দেখ কানি মুই আর ইয়ং হইতে মরে হন্না দাগে ও বুদ্ধ না মরে দাগেতে হিতেই তার এই জ্ঞান উৎপন্ন হয়ে অতি অতি জন্ম জন্মান্তর পুণ্য করছে দান শিল ভাবনা করছে তোমা দক্ষে ধর্ম দেশনা শুনিয়ে সেই স্মৃতি জ্ঞান উৎপন্ন নেই তারপরে লাংটা মাংটা দিয়ে কই বুদ্ধ এদিকে তোমার সামনে এদিকে হাজার হাজার মানুষ দেশনা করেন ঠিক মাঝখানে জায়গা যাইয়ে কোদা উইতে হইতে লাংটা মাংটা হিচ্ছু নেই এক কোনে সিসি গতন তারপরে হতে এই পতাচারা স্থির হও শান্ত হও হয়ে হতা হয়ে যায় দেশনা নাই দিব্য শব্দ হয়ে যায় এই পতাচারা শান্ত হও স্মৃতি ধারণ করো এই দিব্য শব্দ হয়ে যায় জ্যাকাছে হদান হনার সাথে সাথে সব জনে যে বই জিয়ে গেল জ্যাকা স্মৃতি এসছে তখন চাইছে তা বিদিরে হাবর হিচ্ছু নেই হাবর হিচ্ছু নেই লজ্জা নিবারণতেই তারা আশেপাশে মানুষজনে তারা হাবর মিলা মেলা দি এই হাবর লই বইছে তাই সব হাবর আন্না আজা ঘুরিনে ঘুরি বইছে তাই মাদানি উচ্চে বাদে বুদ্ধ তারে দেশনা দিয়ে হ্যাঁ এই দেশনার এক দেশনার মধ্যে শ্রোতাবর্তী মার্গ ফলে উন্নীত হই হিতে অতীত অতীত জন্ম জন্মান্তর ধর্ম দেশনা শূন্য দেয় এই যে সব ভবঙ্গ হিতে এই ভবঙ্গ আলাদা অত্যন্ত গুড়ি জিনিস সহ্য বিজির মতো জিনিস সেই ভবঙ্গ সম্পর্কে কোনো বিজ্ঞানে আবিষ্কার করি নপারে কিন্তু বুদ্ধ আলাদা সর্বজ্ঞ বুদ্ধ একমাত্র আবিষ্কার করি পারে বুদ্ধ দেখিতে দেন সেই ভবঙ্গ ভিতরে আমার আনলিমিটেড কর্ম জমাতায় ধর্ম জমাতায় কুশল কর্ম অকুশল কর্ম জমাতায় সেই মৃত্যুর সময়ের মধ্যে সেই কুশল অকুশল কর্ম আমার হুদুনে যায় যদি পুণ্য কর্ম করি পুণ্য কর্মরে আমার মনুষ্য লোকত পুণ্য কর্ম না আমার দেবলোকত আমার এনে যায় ব্রহ্মলোকত আলাদা মেডিটেশন করা করি তাই ব্রহ্মলোকত উৎপন্ন হওয়া হইতি মেডিটেশন ছাড়া ব্রহ্মলোকত উৎপন্ন হয়ে নপারে তাই যদি সে কর্ম নিমিত্ত গতি নিমিত্ত প্রতিসন্ধি ঠিক এভাবেই উৎপন্ন হয় উৎপন্নার সাথে সাথে অর্থাৎ কর্মনি এমনভাবে এদিকে ইয়া পড়ে দাগা পড়ে এই যে জিনিস জানাই তুমি যখন হালাপ কালাপ ঘুরে রাখিও কর্মনিও সে দেখে হালাপ কালাপ ঘুরি তাই ঠিক সামনে জিবে যে নেচ্ছে সে একেবারে নিমিত্ত রূপ ধারণ ঘুরিয়া যায় সে সামনে পড়ছে তা কর্মগান যদি খারাপ কর্ম হয় সেই মুহূর্তে যদি প্রতিসন্ধি চিত্ত উৎপন্ন হওয়ার সাথে স্যারেত উপায় নব স্যারেত উপায় যা করিব মনে করিবা তা এই কোনো যদি তাতুন বিদর্শন জ্ঞান থাই খুব খেয়াল করা কথা গান যদি বিদর্শন জ্ঞান থাই বিদর্শন জ্ঞানের মাধ্যমে স্মৃতি থাই সেখানে যাক্কা স্মৃতি থাই সেই মুহূর্তে কি ধারণ করে তাই হতে ও মুই এমন কোন নিমিত্ত দেয়র এই নিমিত্ত তো মতে উপযুক্ত নয় এই নিমিত্ত মতে উপযুক্ত নয় মুই আরক্ষ নিমিত্ত চাং তখন পাত করে আরক্ষ নিমিত্ত হয়ে যাব শিব বাদে শুভ নিমিত্ত যাকে শুভ নিমিত্ত এব স্যারেত মনুষ্যর লোক এমন এদিকে জাতক গল্প অনেক কিছু আগে জাতক গল্প কবার মতো সময় এই মুহূর্তে নয় ঠিক এসে যে পঞ্চস্কন্ধ সদা হঙর এই পঞ্চস্কন্ধ জন্মান্তর আমার তুন ধারণ করা পরে সেনতেই পঞ্চস্কন্ধ থেলে বুদ্ধ হতে তাহলে তিনবেই আক্রমণ করিব জোড়া বেদি মৃত্যু শ্মশানত বাঁচে থাই তাই হস্পিটালত বাঁচে থাই বেদি আনে বেদি বেইব হস্পিটালত মুড়ে চিকন বেইব হয় দিয়ে মুড়ে মুই হাম গরঙ কেউ যেন ফেরে নপায় মুড়ে হাম গরঙ এই মুড়ে হাম করতে তা কি হইয়ে চুলান দিয়ে গই
আস্তে আস্তে তাতুন যাবা কই শকুন যাবা কই হিয়ে সামরানি সিধে সিধে হয়ে যাব কই কিনে যে বিদিরে কিন্তু অনেক জিনিস পরিবর্তন হয়ে যাল্লই প্রতি সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়ে যাল্লই এই জিনিস চান কিন্তু সহজে দেবার নয় এই জিনিস চান দেখাতে বিদর্শন জ্ঞানের মাধ্যমে জ্ঞান যতক্ষণ পর্যন্ত উৎপন্ন নহব আমি যে পরিবর্তনশীল সতত পরিবর্তনশীল এই যে রূপ আমার রূপ বলতে সেরান এই সেরান রূপ বলতে চারি মহাভূত ধাতু হয় চারি মহাভূত ধাতু বলতে কি পাথাবি ধাতু পালি পাথাবি মানে পৃথিবী ধাতু হয় পৃথিবী মানে এদিকে পৃথিবী নয় আমার শরীরান তুমি হার্ডনেস সফটনেস কোনো কোনো জায়গার দরম কোনো জায়গার নরম এনরে হতে পাথাবি ধাতু বুদ্ধ পাথাবি ধাতু হতে এনরে তারপরে আরো হি আগে ওয়ায়ু ধাতু বাতাস এই যে আমি নিঃশ্বাস টানির এবং পিলির যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে গই সেদিন শ্মশানত যাব গই এই ওয়ায়ু ধাতু অপধাতু পানিয়ান এই যে পানি আমার ভিতরে ব্যাগ কান 70 ভাগ পানি আগে পানি অপধাতু আর কান হলো তেজ ধাতু মানে ঠান্ডা গরম এর মধ্যে দিয়ান কিন্তু মনের আগ ঠান্ডা তেব গরম তেব এবার সেরান মহাভূত ধাতু আমি প্রত্যেকে সারি মহাভূত ধাতু গরু ছাগল ভূত দেবতা প্রেত ব্যাগ কোন পঞ্চস্কন্ধ এই সারি মহাভূত ধাতু মই গতবারত যেদিন এই সেদিন মই সেনেকা ভাঙি দং সেরান ধাতু আমার বিদ্যমান আগে সেরান ধাতু যাকে সমন্বয় হব সমন্বয় মানে কি তারা সারাসারি অন্য বাড়ি ব্যাগ সেরান ধাতু যদি একখান যদি সারি যাই যদি হয় তাহলে শ্মশানত যা ফুরিব আমাকে এই সেরান ধাতু যাকে সমন্বয় গদিব আরো সেরান উৎপন্ন হব মনে রাখ তাহলে আস্তগান কি উৎপন্ন হব বর্ণ উৎপন্ন হব সেরান ধাতু মিলি নেমিলি বর্ণ উৎপন্ন করিব এখন রঙাই কালার বর্ণ তারপরে এখন গন্ধ হব গন্ধ এখন মানে সুগ্রাণ দুর্গ্রাণ প্রত্যেকের নো আগে নেই তুমি শোনা মরদ গ্রাণ আগে বাকুতুন বান্য নিলিয়ে উরিঙ বান্য গিলে ব্যাকুতুন প্রত্যেকের গন্ধ আগে বর্ণ গন্ধ তারপরে রস অভিধর্ম সদায় নি বুঝিবার চেষ্টা কর রস মানে কি কোনো মানুষ খুব হাসি খুশি টান রসিক টান কোনো মানুষ খুব রসিক নয় এই রস তারপরে ওজ মানে হলো ভিটামিন সেরান ধাতু মিললে আরো সেরান হয় দিয়ে তাহলে সদা হলো আস্তগান মনের আগ আস্তগান হলো এই আস্তগান তারপরে আরো হি পঞ্চ ইন্দ্রিয় ধাতু পঞ্চ ইন্দ্রিয় চক্ষু ইন্দ্রিয় এই চক্ষু ধাতু কর্ণ ইন্দ্রিয় শ্রোত ইন্দ্রিয় হয় তাহলে 2 ইয়ে পাঁচান চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা মন এই পঞ্চ ইন্দ্রিয় তাহলে হয়ে গেল আস্ত এই আস্তমান যদি সমন্বয় গতে আর কেন যে জীবিত ইন্দ্রিয় এই সেনে জীবনী আমি লাভ করি কি জীবন লাভ করি কি বুঝছো না বুঝো হওয়া না ভাগর সেরে আস্তমান যাকে সমন্বয় করিব পরস্পর কিন্তু অবিভাজ্য কিন্তু বিভাজন করানো যায় বুদ্ধ হত্যায় যেখানে সমন্বয় দিব তখন জীবিত ইন্দ্রিয় নামে রূপ উৎপন্ন হয় আমার শরীরের ভিতরে তখন আমি জীবনী শক্তি পাই তখন আমি মানুষ বা প্রাণী হিসেবে আমি আখ্যায়িত হই তাহলে নগান হল পঞ্চ ইন্দ্রিয় নফায় 14 আর একখান হি হয় বাপ ইন্দ্রিয় দিয়েন পুং বাপ স্ত্রী বাপ মিলেও না মরদ হব এই বাপ ইন্দ্রিয় দিয়েন 14 আর দিয়ে না হদক 16 আর একখান হতে আহার ইন্দ্রিয় হা ফুরিব তো যে কোনো প্রাণী আহার ছাড়া কি বাজন দেয় বুঝুন হা নপরে আহার ইন্দ্রিয় আহার রূপ হতেছি নরে আহার রূপ হ্যাঁ আর একখান হলতে কি সাদাইয়া ওয়াত্তু হৃদবস্তু এই হৃদবস্তু রূপ এই আদরওয়ান রূপ হকে যায় প্রতিসন্ধি চিত্ত সমারে সেরে যাই গই শুধু যাই গই যাকে ধর্ম অভঙ্গ সেই প্রতিসন্ধি চিত্ত সমারে যাই গই সিয়া প্রতিসন্ধি চিত্ত সমার জমাইতে আদেচ্চান রূপর মধ্যে দচ্চান হলতে ন যায় আদরওয়ান যায় এই আদরওয়ান হয়ে দিলুম তোমারে এই আদরওয়ান রূপ যেখানে জাগত দেখানো যায় চিনি
ছবিতে দেখানো যায় বাতার চান যে আছে বাতার চান দেখা যায় নাই অনুভব যেকে হয় সেখানে বুঝি পারতে বাতার চান এই আদরওয়ান কর্মজরূপ যেনে যে হুদু জন্মগ্রহণ করে গমে তাহলে শুনো আমি হেনে জন্মধারণ করি মাতৃ যতর যেখানে জন্মধারণ করিব গৈ আদরওয়ান কর্মজরূপ অভিধর্ম থতে কলল হিসেবে যায় কলল চেয়ান অভিধর্ম শব্দ একখানা ফেনান্দু গরম লাগে লই ওটাইও হওয়ার বুঝলে নি নুন উমিলে এনে এই ঠান্ডা ঠান্ডা লাগে দিয়ে কত গরম লাগে হ্যাঁ দেওয়া ঠিক আছে তাহলে এই যে যেখানে হওয়ার কলল হিসেবে এখানে তোমার এই আগে দিয়ে হয়তো তুমি এই বিজ্ঞানী শূন্য কিনা আমি হওয়ার নবেন এই যে বিজ্ঞানী তুমি শূন্য কিনা আমি হওয়ার নবাম হ্যাঁ মাতৃযতরত যেখানে খলল হিসেবে যাব মাতৃযতরত খলল হিসেবে জেনে যেয়েছি হি করা গই আমি হিতে উৎপন্ন হই মনৰ রাগ ইয়ান অভিধর্ম ব্যক্তিয়ে অভিধর্ম সম্মত ব্যক্তি করা হতে মূল্যর এক মাব ঋতুমতী অভুরিব দুই বাপু এবং মাবর সমারে তারার মিলন গদা ফুরিব অভিধর্ম ব্যক্তি ইয়ান মর ব্যক্তি নয় অভিধর্ম ব্যক্তি হতে বাপু এবং মাব মিলনও ফুরিব দুই মাবর ঋতুমতীও ফুরিব তিন গন্ধর্ব অবস্থিত ফুরিব গন্ধর্ব হুন আমি যে জন্মগ্রহণ করিব গই সেই মুহূর্তে গন্ধর্ব উপস্থিতিও ফুরিব এই তিনান যে সময় হব তিনাং সাংঘাতিক হ্যাঁ তিনান যেখানে একত্র হব তখন খলল হিসাবে মাতৃগর্ভত আমি স্পর্শ করি গই অভিধর্ম ব্যক্তিয়া মাতৃগর্ভত খলল হিসাবে যেখানে স্পর্শ করি রই তখন হি উৎপন্ন হয় এক সপ্তাহ পরে ফেনা হয় ফেনা খললতুন ফেনাতুন এক সপ্তাহ পরে হবে যে রক্ত এক সপ্তাহ পরে হি হয় মাংসপিণ্ড রক্ততুন মাংসপিণ্ডতুন পঞ্চম সপ্তাহের মধ্যে হি হয় আর ঠেঙানি আস্তে আস্তে হি হতে মানে হি হয়ে যায় গই সেই সময়ের মধ্যে যে আদরওয়ান কর্মজ রূপ দেখা যায় সেই আদরওয়ান কর্মজ রূপের মধ্যে তার জীবনত যদি কখনো প্রাণী হত্যা করে মানুষ হত্যা করে সেই রূপ পানি সে সময় যায় মনের রাগ পঞ্চশীল যে গ্রহণ করছ এই পঞ্চশীল যারা প্রাণী হত্যা করিবা যারা সুর করিবা মিথ্যে খামাচার যারা করিবা যারা নিজে হতা বড় হতা সিহঁতে মানে সম্পর্ক লাভ থেকে শুরু করতে করি যারা হবাক যারা মদ খেবাক সেই রূপ পানি আদরওয়ান কর্মজ রূপসমারে যায় গই সেই আদরওয়ান কর্মজ রূপসমারে জেনে যে মাতৃ যতর সমারে স্পর্শ করে গই সেই কারণে মুই যদি প্রাণী হত্যা করং প্রাণী হত্যা রূপর কারণে মুই হার শোক যদি নষ্ট করি দং নতুন অন্ধনে জন্মধারণ করা পড়িব বুদ্ধর ব্যাখ্যা পরিপূর্ণ বুদ্ধর ব্যাখ্যা মুই যদি প্রাণী হত্যা করং মুই হিয়ম অল্প আয়ুনে ওই জন্মধারণ করি মুই যদি সুর করং জন্মান্তর মুই দিনহীন করি বলে ওই মাতুন জন্মধারণ করা পড়ে মুই যদি মিথ্যে খামাচার করং মর মিথ্যে খামাচার কারণে জন্মান্তর ফাচ্য জন্ম মাতুন হিনাদে মানে হিও ফুরিব নরকত যা ফুরিব তারপরে নরকতুন এজনার পরে মানবগুলে এনে একেবারে অসহায় গরিব একেবারে অসহায় যদি মিথ্যে খামাচার করং মানবগুলে এজনার পরে মুখ মুড়ি যাবা গই নেক মুড়ি যাবা গই আধা পদ মিথ্যে খামাচারের ফল মনের আগ এক করে জানে রাখ যারা এই যে সিহঁতে মানে মদ খান ফাচ্ছত জন্ম ফাগ হলে বা কই ফাচ্ছত জন্ম ফাগ দিনহীন অনে জন্মধারণ করা পরে পরিপূর্ণ বুদ্ধর ব্যাখ্যা এই বুদ্ধর ব্যাখ্যানি একেবারে জন্মান্তর কল্পান্তর সিহঁতে মানে অরহতর ব্যাখ্যা এই বিজ্ঞানী গমে দালে শুনিবার চেষ্টা কর পঞ্চশীল গমে দালে রক্ষা করিবার চেষ্টা কর হ্যাঁ অনাতিপতা বেরামণি শিক্ষা পদাং সামাজি আমি প্রথম শিল্লু অলতে মনে রাখ মগেতি আত্মীয় গুণ মুই
দোজরি ভাড়ার জেনে যে সে কল্পাব হইদং গই যে প্রাণী হত্যা উৎপত্তি কিভাবে হল, পঞ্চশীল উৎপত্তি কিভাবে হল, তদীয় ব্রাহ্মণ নামে সে কল্পাব হইদং গই পরে ভবিষ্যতে হই দিন তদীয় ব্রাহ্মণ কল্পাব প্র্যাকটিক্যাল গল্প ইয়ে বুদ্ধর বাসিত প্র্যাকটিক্যাল, ইনি খারো বাসিত নয়, কোনো দেব ব্রহ্মা বাসিত নয়, স্বয়ং সর্বজ্ঞ বুদ্ধ কর্তৃক বাসিত তোমার এই তেমুই যে উদানি হঙর। কাজে মনের রাগ এভাবে আমি জন্ম মৃত্যু এভাবে আমি পরিগ্রহ করার পরে সেনতে এক সময় ভগবান বুদ্ধ হত্যা অনামতাজ্ঞা বিজ্ঞাবে পুব্বকোতি না পায়াতি আবিজ্ঞা নিবারণাং সংয়ানা চান্দা বিশ্বাং সংচারিত্বা। হে ভিক্ষুগণ, আদি হুদু অন্ত হুদু, আদি অনাদি মানে কি? অনামতাজ্ঞা বিজ্ঞাবে সমলে জন্ম আমার মনুষ্য জন্ম প্রাণী জন্ম সমলে শুরু হইয়ে অন জায়গার জেনে যে সে যাব গই পুজো দেখতে কোটি কোটি জন্ম অতিথি জন্মগ্রহণ করছে কিন্তু নজানি খবর নপে খুব বকুতি না পাইয়াতি খবর নপে জানি নবারে সত্য কিত্তে জানি নবারে আবিদ্যা নিবারণাং এই অবিদ্যা আমার পেছনে আগে এই যে আমি জন্ম এই জন্ম হলো অবিদ্যা পেছনে আগে দেয় কিন্তু দৌড়াচুয়ার বাইরে এই অবিদ্যারে জানা ফুরিব। নিবারণাং পঞ্চ নিবারণ কামর ছন্দ ব্যাপাদ তিনমিদ্য ঘুমে যায় কামর ছন্দ কামনা বাসনা সব সময় হ্যাঁ তিনমিদ্য এভাবে পাচ্চান পঞ্চ নিবারণ এই পঞ্চ নিবারণেই আমার জন্ম জন্মান্তর আমার পেছনে পেছনে আমার ছায়া দেখতে পেছনে পেছনে যায় এই পঞ্চ নিবারণ অবিদ্যা তৃষ্ণা উপাদান এই তিনান জিনিস আমার জন্ম জন্মান্তর পেছনে পেছনে আমার পেছনে আগে এই জিনিস জানি ইন্দ্র অভিধর্ম ইনি যদি বুঝনা বুঝে দিলে বুঝিবা এই জিনিস জানি যদি ন বুঝিলে জন্ম জন্মান্তর বুড়ো ফুরিব মুড়িব এই সন্দর্ভ পর্যন্ত আদকে মুড়িব জন্ম হব মুড়িব জন্ম হব এই সানতে বুদ্ধ হয়ে হে ভিক্ষুগণ তুমি মৃত্যুরে নধর বুদ্ধ হয়ে যায় ভিক্ষু বুদ্ধরে হয়ে যায় মৃত্যুরা ধরনে নধর তুমি জন্মরে ভয় করার নগর জন্ম আনরে ভয় কর ভূত দেবতা ভয় নয় জন্মরে ভয় কর কর্মরে ভয় কর কর্ম যদি ধ্বংস করি পেতে সেই জন্মরে যদি ধ্বংস করি পেতে সেই একায়ন বিক্ষাবে সত্তানাং বিশুদ্ধিয়া একখান মানে মার্গ বা পথ সে নলতে শোক পারিধেয় বা দুঃখ দমনস্য এই যে দুঃখ তুন মুক্ত হবার শোক সন্তপ্ত তুন মুক্ত হবার সত্তারু সাথী পাত্তা না সেরা নরদের সাথী পাত্তা অর্থাৎ ভাবনা এই ভাবনা ছাড়ার কোনো গতি নেই দুঃখ তুন মুক্ত হবার কোনো গতি নেই অন্য কোনো যদি গতি থাকে বুদ্ধ হয়ে দিল বলে এই গতিতে তুমি হিনাতে চলো সেনতেই বুদ্ধ বারবার আমরা হিয়তে আহ্বান জানিয়ে একখানা অবিদ্যা সম্পর্কে কয়খান হতা হইত অবিদ্যা হলো হি এই অবিদ্যার কারণে আমরা হেরিকে দুগত পেলাই বুঝেন হইত অবিদ্যার কুশল অবিদ্যার অকুশল অবিদ্যার অকুশল হলো দেখি পঞ্চ অনন্ত্রীয় কর্ম পঞ্চ অনন্ত্রীয় কর্ম কি মাতৃহত্যা পিতৃহত্যা বুদ্ধের রক্তপাত সঙ্গবেদ যারা অবিদ্যা থাক তারা এই ধরনের কর্ম নিয়ে তারা ঘুরে যাওয়া কই তেনার হয়তো অবিদ্যার অকুশল ফল আর অবিদ্যার পুণ্য ফল হি সেন কাম জানি জানি রাখাও অবিদ্যার পুণ্য ফল কি অবিদ্যার পুণ্য ফল হল প্রাণী হত্যা করে নেগুরি দান করন অবিদ্যার পুণ্য ফল প্রাণী হত্যা করে নেগুরি দান করন নিজেও দাহনে হয়ে দান করন সুর করে নেগুরি দান করন মদ কেনে হেই আরো দান করন দুই মদও হান আরো দান করন নিজেও দায়ী হন হারারা ঠকান প্রতারণা করন আবার দানও করন এই সেনার হতে অবিদ্যা পুণ্য এই অবিদ্যার পুণ্য অত্যন্ত ভয়ঙ্কর মনে রাখ অবিদ্যার পুণ্য অত্যন্ত ভয়ঙ্কর কি কারণে ভয়ঙ্কর পঞ্চসত্তর এগিরি থান দেয় অবিদ্যার পুণ্য আনে মনে রাখ অবিদ্যা পুণ্য যদি আমি করি
ভাচ্য শত্রু এগিরি দান আমারে ভাচ্য শত্রু উগ্র শত্রু সমারা পরে নজিনিয়ে ভাচ্য শত্রুর সমারা হেনা বলে বলে জানিব প্রাণী হত্যা করলে যাকে আমি দান করিব সে নবদায় মিশ্র দান প্রাণী হত্যা ফলান উঠু যাব প্রাণী হত্যা ফলান আহরিব দানান তো দানুন দান ফলান ফেবং কিন্তু প্রাণী হত্যা করছে দেয় পুকুরন মাছ মারি নেওয়ার সিয়ং ডাল লই থাকে মনে কর পুকুরন মাছ মারি নেওয়ার সিয়ং ডাল লই বান্ধে হতে বান্ধে মতন যে মাছ মারা হচ্ছে হিনাতে পুকুরত সত্য কথা হইয়ে বর হইয়ে এক সময় কথা হতে বল সত্য কথা হইয়ে দেয় বান্ধে কিছু তো নেই দিবে সিয়ং দিবাতে তা সিয়ং দিবাতে হলে মতন হিনাতে মানে পুকুরত মাছ মারা ছাড়া অন্য উপায় নেই জাল মারছে কই সিয়ং দেখি বান্ধে ইয়েন হিয়ল মর শূন্য হল না নহল বান্ধে হতে মিশ্র হি সাদা কালো সাদা গান সাদা কালোয়ান কালো হ্যাঁ ভাবো ইয়ে পুণ্য ইয়ে এ অবিদ্যাজনিত পুণ্য জন্ম জন্মান্তর হি করে পঞ্চসত্তরী গিরি দান দেয় একখান জিনিস মনে রাখো আর একখান উদাহরণ দং সে নলদে যাকে করোনা ইচ্ছে করোনা এজনার ফর এসালাম গুরুবর যে বেগ পড়িব তার সে পাঁচজন হইবে এখন তার তুমি খবর হেবা এসালাম গুরুবর বেগ পড়বেইব এসালাম গুরুবর বেগ ডাঙর বেইব বয়ে চাই 70 কাছাকাছি করোনা এজনার সাথে সাথে তোরা পুরি দিয়ে গই তারা উত্তর করে নবাইলা কি কারণে উত্তর করে নবাইলা কুতি কুতি থেকে আগন কোনো হাজত নলাইল হিতে অক্সিজেন নেই অক্সিজেন অভাবের কারণে মারা গিয়ে গই মারা দিয়ে গই এই সেনারা হয়তো অবিদ্যাজনিত পুণ্য জন্মান্তর ইয়ে গুণে মজুর নাকি পুণ্য নগরণ না পুণ্য গরণ দ দুনি হিতে হয় দিয়ে পুণ্য গরণ দান গুণে করে দুনি অন দেয় ব্যাগ বাঙালুন কি দুনি দুনি নাই তাই সালাম গ্রুপের মধ্যে বেইব মারা দিয়ে গই তারপরে চেতনা উৎপন্ন হইয়ে চেতনা উৎপন্ন হওয়ার পরে তারপরে তারা হইবে সিলিন্ডার দান করিলাক কি 15 সিলিন্ডার দান করছিল অক্সিজেন সিলিন্ডার দান করছিল তখনকার সময় হতা আসিয়া 19 চালা হতা আসিয়া পুরি চালা হতা যাকে করোনা আইছে সঙ্গে সঙ্গে এই বরপুর করোনা আছে কেনে এই সুইয়ত সিহঁতে মানে ভাবেই দৌড়াদৌড়িত চেক পুরি দিয়ে গৈ বাগি কোন ব্যাক কোন হিনাতে করোনায় আক্রান্ত তারা গোটা গোষ্ঠী পরিবার সহ এই হ্যাঁ উত্তর হওয়া কেন ও অক্সিজেন নেই বাংলাদেশত অক্সিজেন পুরে দিয়ে গই অক্সিজেন সিলিন্ডার এই কত কোটি টিঙার অক্সিজেন তারা দান করলে প্রতিটি হাসপাতালের মধ্যে হ্যাঁ এই সিনেমাতে অবিদ্যাজনিত পুণ্য মনের রাগ এই অবিদ্যাজনিত পুণ্য 75 গিরি দান রক্ষা ফেবার কোনো সুযোগ নেই মুই আশা করং কথা নিশ্চয় তুমি বলছো অবিদ্যাজনিত পুণ্য মুজুক তোমার একখান কথা হং যেমন আমার থাইল্যান্ডত তারাইও গরণ অবিদ্যাজনিত পুণ্য থাইল্যান্ডত মুই দেখুঙ্গে আই তে আমার বোধিসত্ত্ব অতীত জন্মের মধ্যে অবিদ্যাজনিত পুণ্য করছি মনে নয় বোধিসত্ত্ব হিনেদে ইয়া অবিদ্যাজনিত পুণ্য ন করে বোধিসত্ত্ব অবিদ্যাজনিত পুণ্য করছে কারণ সিয়ান ঠাই নবুঝিলা এই সানাতে জ্ঞান লাগে দে জ্ঞান কারানি চাক্ষু কারানি আবিয়ায়া নিব্বানায়া সম্পত্তাতি জ্ঞানই জ্ঞান কি জ্ঞান চক্ষু জ্ঞান যদি উৎপন্ন নহলে জন্মান্তর থা ঘুরিব ঘুরি এই সানাতে জ্ঞান লাগিব বুদ্ধ ধর্মরা বুঝিবেতে হলে জ্ঞান লাগিব চক্ষু করণী চক্ষু জ্ঞান এই চক্ষু দেখতে জন্মান্তর আমার হিরিককে গুরিনারি দুঃখ দেয় যে পরিচয় এই চক্ষু আমার হিরিককে দুঃখ দেয় এক জন্ম নয় একখানা যদি সেবার চালে আর একখানা সেবার মনে হয় একখানা চালে আর একখানা সেবার মনে হয় কোনোদিন চক্ষু হি মানা করছি ও নচে যা কোনোদিন মানা নকরে চক্ষু খানা নে এই কেনা চুক গান কচুনিয়ে যারা যুবক যুবতী আগন পতানি শুনিলে হয়তো কাকা মুসকি 8জন হ্যাঁ একখানা শুনিলে গানো আর একটা শুনিবার মনে হয় আর একটা শুনো জন্মান্তরে এই গান হানাদি শুনিতে চকিতি দেখিতে এই যে জিব্বা নে এই যে জিব্বা জন্মান্তর হেতে কোনোদিন জিব্বা নে নহয় এই জিনিসটা নহে একখানা হেলে আর একখানা হেবার মনে হয় একখানা হেলে আর একখানা হেবার মনে হয় এই চেনতে অবিদ্যা বুদ্ধ সর্বপ্রথম অবিদ্যারে দর্শন করছে এই অবিদ্যারে দর্শন করানোর কারণে কি হয়েছে মানে 11-12 মিনিট হইয়ে এই যে হিনাতে জারিবের সময় যারা মতে একদা এদিকে জারিবের মতো সময় ওই হিনে যারা মতে প্রত্যেকে মনের রাগ
হিয়ে মর গেতি আত্মীয় গুণ মুই এটা দিন বুঝছো না বাড়াই লঙ্গই তোমার জানিবার সময় ন ভাঙ এ সুযোগ পেয়ং যারা মত থাকে না হিনে হতে মানে তাই কোনো হার দাগ ভাঙিব হার আত ভাঙিব যে মুই হব নহইম বুঝিলে তো আজেই মই ব্যক্তনরে এই আহ্বান জানাঙর ইচ্ছে এই সুযোগত প্রত্যেকে মনন্তর মধ্যে উৎপন্ন কর ইয়াং কিংসি সমুদায় ধাম্মাং তাসাব্বতা নিরু ধাম্মান্তি পৃথিবী যা কিছু উৎপন্ন হয় সবই ধ্বংস হয় আমি তুমি কেউ নতেবং ব্যাকুণ এই চন্দ্রভূষণ আদকের ব্যাকুণ যেমন কই কিন্তু কৃষ্ণা কয় নহনা পর্যন্ত মার্গ এবং ফল হয় নহনা পর্যন্ত ঘুরি ঘুরি তা ফুরিব আজে ধর্ম ঘুরিবং পুণ্য ঘুরিবং দান করিবং দানে ধনী হবং ধনী হনে হই জরা ব্যাধি মৃত্যুতুন বাজিবার কোনো সুযোগ নেই মৃত্যুতুন বাজিবার কোনো সুযোগ নেই এই কার্যরে উদাহরণ দিওং বুদ্ধ একটু কাজরে উদাহরণ দিতে বদ কার্য মনে কর এই কার্য মনে কর এই কার্য শুরু হকে হইয়ে বদ কার্য বিজিব খুব চিগন সে বদ কার্য বিজিব নাকি হয় দিয়ে ও মুই তো খুব অসহায় মুই খুব অসহায় বদ গাছা বিজিব পুরি বদ গাছা বিজিব শুধু হচ্ছে ফাত্তরত পড়ছে দেয় ফাত্তরত পুরি ভরি তাই হতে মুই তো খুব অসহায় হতে তবে আমি যদি পানি পাই বাতাস পাই আলো পাই আমি উঠতে পারবো ভাই সেই বদ গাছ বিজিব হয় তা ফেল পানি ফেল সিজন এল পানি ফেল ফাক্কা তো হিনাতে বদ গাছ উঠে দিয়ে গই বদ গাছর উঠতে সময় যে সিংরান 1 নম্বর সিংরান কইলে যে সিংরান কুবিয়ে সে সিংরান নতায় তে এই গাছ কইলে যেখানে ইয়ে কইলে সিংরান তোকে বুঝে ফেবানি হয় বদর ইয়ে হ্যাঁ এই বুদ্ধ উদাহরণ দে আমি যে জন্ম ইয়ে আমি মনুষ্য প্রথম জন্ম শুধু এলো আমার সেন তোকে বুঝে ফেবং নভেবং এই সেনাতে সাবধান ঘুরি দে ব্যাগ শুনে হিনাতে মানে সেদিক কেড়ে অন্তরের মধ্যে সংবেগ উৎপন্ন কর যদি সংবেগ উৎপন্ন করি পার তখন ধর্ম জ্ঞান চিত্ত জ্ঞান উৎপন্ন হব জ্ঞান যদি উৎপন্ন নয় জন্ম জন্মান্তর ঘুরি ঘুরি তা ফুরিব এই প্রধান হলো এই যে তুমি আমার চন্দ্রভূষণ দার উদ্দেশ্যে হ্যাঁ তাই যে দান করছে ভূমিদান করছে তার এই ভূমিদানের পুণ্যর ফল কিন্তু এওয়াং আচিন্তেয় বুদ্ধ ধর্ম আচিন্তেয় বুদ্ধ ধর্ম সত্য ধর্ম মনে রাখ দানের ফল কোনোদিন কিনতে মানে নষ্ট নয় সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে গই দানের ফল নষ্ট নয় হাতাবি সাগর মেরু কায়াং ইয়ান্তি যুগে যুগে দক্ষিয়ে ঠিক এই যে ভূমিদানের পুণ্যর ফল এই ভূমিদানের পুণ্যর ফল জন্ম জন্মান্তর কি উৎপন্ন করে ধনী হুলে উৎপন্ন করে মানি হুলে উৎপন্ন করে জন্ম জন্মান্তর কিন্তু ধনী অলুম জ্ঞানী অলুম মহাজ্ঞানী অলুম জরা বেদি মৃত্যু রক্ষা নেই জরা বেদি মৃত্যু রক্ষা নেই বুদ্ধ সেনাতে জন্ম জরা বেদি মৃত্যুরে দর্শন করা হইয়ে তোমায় দুইও আগে আমায় দুইও আগে জন্ম জরা বেদি মৃত্যু এই জন্ম জরা বেদি মৃত্যু দেখনে আমি দলে দলে চিনিব জ্ঞান উৎপন্ন করা ফুরিব যাহাতে তোমার প্রত্যেকের জ্ঞান উৎপন্ন হোক এই জন্ম জরা বেদি মৃত্যু বারবার যাতে মরা নগরে পারা সেই কি মানে আশা আকাঙ্ক্ষা প্রত্যেকর বিধিরে যাহাতে জ্ঞান উৎপন্ন হয় এহদান হনে হই ব্যাকুণর সুখ সদ্গতি কামনা করং এবং আমার প্রয়াত চন্দ্রভূষণ দার এই তার পঞ্চস্কন্ধ হরণ হইয়ে বটে কিন্তু আরো উৎপন্ন হইয়ে গই এই দানর পুণ্যর ফলে তার যদি যে কোনো একখানার মধ্যে জন্ম যদি ওই তাই তাহলে তোমার আমার ব্যাকুণর এই পুণ্যদান এবং ধর্মশ্রবণর পুণ্যদানের ফলে সমস্ত দুঃখ অন্তঃসাধন উৎপন্ন হোক ব্যাকুণে সুখী সদ্গতি কামনা কর এবং তাই যদি কোনো অভাবের মধ্যে তাই তোমার আমার এই পুণ্যদানের ফলে অভাব দূরীভূত হোক এই আশাবাদ জানেই যদি অদৃশ্যমান দেব নাগ যক্ষ রক গন্ধর্ব কিন্নর ভূত প্রেত সহ প্রত্যেকে তুমি সাক্ষী থাকো তুমি রক্ষা করো আমার যে দানের ফল আমি তোমার দান করি
মর গীতি আত্মীয় গুণে তোমার দান কর্তন এই শব্দে ভগবান তুমি রক্ষা করো এই হদাহনে হই ব্যক্তির শুভ মঙ্গল সর্ব দুঃখ হেতু উৎপন্ন হোক। প্রার্থনা করো একনা বাবা, প্রার্থনা করো একনা। প্রার্থনা কথা তো ফুটি ফেলি বই এত তো আচ্ছা তিয়া গাড়িটা আলি ইয়ে করো পানি দালা না গো পানি দালি দো মায়াং ভান্তে সাঞ্চারা কান্তারু দুঃখাদু রোগাদু ভায়াদু সাভ্ভা আন্তরায়াতু বঞ্চিত্তুয়া কাম্মাঞ্চা কাম্মফলাঞ্চা সাদ্দায়িত্তুয়া তিসরানেনা সাহা পঞ্চ